তোমাদের জানাবো, দেখতে ফিশটা আসা বাকি। আমার রাবড়ি পুজোতে। আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা আজকে কলেজ স্ট্রিটে এসেছি, আর এখান থেকে আমরা বেশ ভালো ভালো কটা জায়গায় খাবার ট্রাই করবো একটু রিজনেবলের মধ্যে। তো সেটা নিয়ে এই ব্লগটা শুরু হচ্ছে। আর এই যে এ চেনে কলেজ স্ট্রিটের অনেক জায়গা, খুব একটা না, অল্প স্বল্প, তাও ভালোই চেনে। তো তোমাদেরকে ব্লগে দেখাবো। বাই। আমরা এতক্ষণ ভিডিও করছিলাম, না সরি ফটো আর ভিডিও তুলছিলাম এই জায়গাটার নাম কি? কলেজ স্কোয়ার। ও কলেজ স্কোয়ার। তো এই যে এই জায়গাটাতে আমরা ফটো ভিডিও তুলছিলাম। এইবার 4টে অলরেডি বাজে, এখন আমরা লাঞ্চে যাচ্ছি, মানে বুঝতেই পারছো। যাই হোক, তো কি হয়েছে, একটু তো ছবি তুলবই, সেজে গুজে এসছি। গরমকাল হবে তাহলে আমি তোকে ওই প্রেসিডেন্সি গেটের সামনে মানে অপোজিট করতে একটা আমপুরা শরবতের স্টল আছে, একটা ওই কলেজ স্ট্রিটের সামনে। আচ্ছা, এইটা থেকে আমাদেরকে লেফট নিতে হবে। ফার্স্ট আমরা যাচ্ছি বসন্তকে। তোমরাও যারা আমার মতো কলেজ স্ট্রিটে অনেক কম গেছো, তারা এখানে মোটামুটি কলেজ স্কোয়ার থেকে, বা আমার ভিডিওতে তোমরা দেখলেই বুঝবে যে কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে রাইট নিয়ে তোমরা মানে রাইটের দিকে যাবে, দেন খানিকটা হাঁটলে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদের বসন্ত কেবিন বলে দেবে। জায়গাটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে। বসন্ত কেবিন থেকে আমরা অর্ডার করেছিলাম ফিশ কবিরাজি অ্যান্ড স্পেশাল মোগলাই পরোটা, যেটার মধ্যে চিকেন ডিম সব থাকবে। এটাই এখানের স্পেশাল, মানে বেশ ফেমাস, কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে এখানে কোনটা খাওয়া মানে ভালো লাগবে, তো উনি তখন আমাকে এই দুটোই সাজেস্ট করুন। আমরা এখন বসন্ত কেবিন থেকে অর্ডার করেছি স্পেশাল মোগলাই পরোটা আর পরোটা, ফিশ কবিরাজি। তো এখানে শুনেছি এগুলো বেশ ভালো, কারণ আমি ওনাকে জিজ্ঞাসা করেছি আপনাদের স্পেশাল কোনটা, ওনারা এই দুটো বললো। লেটসি কিরম খেতে হয়। আমার সাথে যিনি এক্সপিরিয়েন্স এসছে তার বসে বলল যে তার নাকি এই জায়গাটা বেশি পছন্দ দিলখুশের থেকে। দিলখুশ আরেকটা জায়গায়, একই জায়গায় কলেজ স্ট্রিটে, হ্যাঁ একই জায়গায়। তো উনি বলল যে ওনার এই জায়গাটা পছন্দ, খাবার তো ভালোই, সাথে খুব হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন। আমারও ভালোই লেগেছে। হ্যাঁ বল, এটা হচ্ছে স্পেশাল মোগলাই, এটা ফিশ আলুর তরকারি, আর ভেতরে চিকেন আছে, ভেতরে চিকেনের স্টাফিং আছে, অ্যান্ড দিস ইজ ফিশ কবিরাজি। চলো তাহলে স্টার্ট করা যাক। ডিপ করবি তো, ডিপটা কর। চলো খাই। তো এবার ট্রাই করছি ফিশ কবিরাজি। তো দেখি। এই জায়গাটা এই আমি নিলাম। সো তোমরাও বসন্ত কেবিন থেকে খাবারগুলো ট্রাই করতে পারো, বাট আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো স্পেশাল মোগলাই পরোটা। সেটা অনেক বেটার খেতে ফিশ কবিরাজির থেকে। বসন্ত কেবিনের পর আমাদের যাওয়ার কথা ছিল গুঞ্জনে, অ্যান্ড গুঞ্জনের পর দিলখুশ, তারপর ছিল পুটিরাম থেকে মিষ্টি ট্রাই করার। বাট আনফর্চুনেটলি তোমরা দেখতেই পাবে অর্ধেক জায়গায় আমরা যেতে পারিনি। গুঞ্জন যাচ্ছি, বাট রাস্তাটা গুলিয়ে গেছে। সো A few moments later. সো ফাইনালি আমরা গুঞ্জন খুঁজে পেয়েছিলাম। আর তোমরা সবাই হয়তো জানো নর্থ কলকাতার কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট বলতে পারো, সেটা হচ্ছে গুঞ্জন। আমার ওখানের খাবার আমি এর আগেও 2-3 বার খেয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। জায়গাটা বেশ ছোট, বাট খাবার দাবার ভীষণ টেস্টি। যেখান থেকে আমরা যেইভাবে বসন্ত কেবিন গেলাম কলেজ স্কোয়ার থেকে, ঠিক আবার ওই রুটটা ধরেই সেম গলিতে ঢুকতে হবে। পুটিরামটা ঠিক ক্রস করেই হচ্ছে গুঞ্জন। বাট আমরা গুঞ্জন যেতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কারণ আমরা অন্য গলিতে ঢুকে গেছিলাম বলে।
গুঞ্জন থেকে আমরা অর্ডার করেছিলাম হাফ প্লেট মিক্সড ফ্রাইড রাইস, হাফ প্লেট বোনলেস ড্রাই চিলি চিকেন অ্যান্ড ডেভিলস ফিশ। কিরম লাগলো তো? চিংড়ি, ডিম, চিকেন সব একটা বাড়িতে পাওয়া যায়। ডেভিলস ফিশ। আমরা ভেবেছিলাম এরপর দিলখুশ, তারপর কফি হাউস এগুলোতে যাব, বাট এই খাবার খেয়ে আমাদের এতটা পেট ভরে গেছিলো আর এত বেলা হয়ে গেছিলো, সো আমরা বাকি জায়গায় যেতেই পারিনি। অ্যান্ড লাস্টলি আমরা একটু ডেজার্ট ট্রাই করবো বলে আমরা পুটিরামে গেছিলাম, পুটিরামের ফেমাস মিষ্টি খাওয়ার জন্য। পুটিরামের নাকি সব মিষ্টি খুব ফেমাস। তো আমি নিয়েছিলাম রাবড়ি আর আমার বন্ধু ও নিয়েছিল মালপোয়া। বেশ ভালো খেতে ছিল। এখানে মেন হচ্ছে রাবড়ি। সবকটা জায়গায় একদম কাছাকাছি, গুঞ্জন থেকে বেরিয়েই তোমরা পুটিরাম দেখতে পারবে, আবার পুটিরাম থেকে একটু এগোলেই বসন্ত কেবিন। আমাদের ব্লগ এখানেই শেষ। আমরা অনেক খাবো বলেছি কিন্তু খেতে পারি। এখন আমরা কমপ্লিটলি টায়ার্ড। এবার বাড়ি যাব আর ব্লগটা বাড়ি গিয়ে ছাড়বো, তোমরা দেখো। টাটা। সো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে এইভাবে ভালোবেসে থেকো। বাই।